যতদিন প্রয়োজন ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পরিকল্পনার কথা জানিয়ে সাধারণ ইসরায়েলিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আর দীর্ঘ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়ার জামিলও। এদিকে ইরানে হামলার জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা হলে আবারও কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। নবম দিনের মতো চলছে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। শনিবারও ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চল কেঁপে ওঠে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এদিন ভোর থেকে অন্তত 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েল দাবি করেছে এই সবগুলো মিসাইলই ঠেকিয়ে দেওয়ার পর সেটির কোনো কোনো অংশ বিভিন্ন জায়গায় পড়ে সেখানে আগুন লেগে গেছে। একই দিন ইরানের ইস্পাহান পরমাণু গবেষণা কেন্দ্রে কয়েক দফা হামলা চালায় তেল আবিব। ইসরায়েল জানিয়েছে 15টি যুদ্ধবিমানে করে 30টি অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। এরই মধ্যে ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য সাধারণ ইসরায়েলিদের প্রস্তুতি নিতে বলেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার এক ভিডিও বার্তায় কথা বলেন। ইসরায়েলের হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে 2 বছর পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েলে পারমাণবিক হামলার হুমকি দূর না করা পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাবে আইডিএফ। এদিকে ইরান জানিয়েছে জঘন্য হামলার জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা হলে আবারও কূটনৈতিক আলোচনা চালাতে প্রস্তুত রয়েছে ইরান। এদিকে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না জানিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড সেনেটে যে বিবৃতি দিয়েছিলেন তাকে ভুল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েল জয় পাচ্ছে তাই দেশটিকে হামলা থামাতে বলা কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে এ হামলা দ্রুত বন্ধ করে শান্তির পথে হাঁটার জন্য দুই দেশকেই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সৃষ্টি ঘটক, ৭১। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে নিন্দা জানায় দেশগুলো। এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছে দেশগুলো। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ফু কং। এ সময় পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতেখার আহমদ বলেন, এটি কেবল একটি দেশের জন্য নয়, গোটা অঞ্চলের ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি। আর আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনজ্জামা এই হামলাকে বিনা উস্কানিতে এবং অযৌক্তিকভাবে চালানো হামলা বলে আখ্যা দিয়েছেন। ইরান নিয়ে 1 সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো পরস্পর বিরোধী বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। একদিকে ট্রাম্প যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে বলছেন শিগগিরই শান্তি আসছে, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কার কথা বলছেন এবং দেশটিতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণেরও ইঙ্গিত দিচ্ছেন। ইরান ইস্যুতে ট্রাম্পের এভাবে অবস্থান বদলের ধারাবাহিকতা দেখে বিশ্লেষকরা মনে করছেন তার সুস্পষ্ট কোনো কৌশল বা লক্ষ্য নেই। বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরওয়ার। ইরান ও ইসরায়েলের মধ্যে বারবার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ইরান ইস্যুতে ট্রাম্পের ভিন্ন ভিন্ন বক্তব্যে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের সুস্পষ্ট কোনো কৌশল বা লক্ষ্য নেই। তাদের মতে ট্রাম্প নিজে থেকে নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধের দিকে এগোচ্ছেন। নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আহ্বান জানিয়ে আসছিলেন। ট্রাম্প নিজেকে এমন একজন উন্মাদ ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছেন যার সম্পর্কে অনুমান করা কঠিন। নেতানিয়াহু তাকে ধোঁকা দিয়ে এমন এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন যা পুরোপুরি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে যাওয়ার পথ খুলে দেবে। অন্যদিকে ইরানি বংশোদ্ভূত মার্কিন বিশ্লেষক নিগার মোর্তাজাভি মনে করছেন নেতানিয়াহু ট্রাম্পকে কৌশলে পেছনে ফেলে দিচ্ছেন।
আমি নিশ্চিত নই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানেন কিনা তিনি আসলে কি চান। নির্বাচনী প্রচারে তিনি নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করেছিলেন, বলেছিলেন যুদ্ধাবস্থার ইতি টানবেন, কিন্তু এখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি। গাজায় সংঘাত আরও বেড়েছে, আর তার চোখের সামনেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানে ইসরায়েলি হামলার প্রথম দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল ওই হামলায় ওয়াশিংটন জড়িত নয়, কিন্তু কয়েকদিনের মধ্যে ট্রাম্পের সুর বদলে যায়। তিনি এমন ভাষায় কথা বলতে শুরু করেন যাতে মনে হয় ইসরায়েলের হামলার পেছনে তিনিই মূল চালিকা শক্তি। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পড়তে পারেন, আর এই সংঘাত বাড়তে থাকলে গোটা অঞ্চলের জন্য তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা শুধু আঞ্চলিক যুদ্ধই নয়, বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে এই আশঙ্কা খুবই বাস্তব। আর প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিমূলক এসব বক্তব্যে আগুনে শুধুই ঘি ঢালছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চৈতি সরওয়ার, ৭১।